তো আমাদের প্লেয়ার সব রেডি ফর দ্য জার্নি, চলো। হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো এবং ঝাক্কাস আছো। তো প্রথমে শর্টটা দেখে তোমরা বুঝতে পেরেছো কোন জায়গায় যেতে চলেছি আজকে আমাদের ডেস্টিনেশন দ্য তারেভির, যেটা সিকিমের একটা ছোট প্লেস, খুব সুন্দর প্লেস, সেটাই কভার করতে চলেছি আমরা। এই প্লেসের রুট আমি তোমার সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমরা ক্রস করব করোনেশন ব্রিজ, সেখান থেকে চলে যাব ডান দিকে। কিছুটা এগোতেই আমাদের সকালে ব্রেকফাস্টে সেরে নিচ্ছি। সবারটা চলে আসছে, এখন আমারটা আসেনি। থাকা প্লেট ওয়েট করছি, সবাই খাচ্ছে, আমার জন্য ওয়েট করছে। দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাট লাস্ট আমারটাও আসলো। এই মোড়টা থেকে আমরা চলে যাব ডান দিকে। চল, উপরে যেটা চলে গেল ওটা নয়, রামবি মোড় এই দিক দিয়ে পড়বে, এই দিক দিয়ে আমরা চলে যাবো। তিস্তা বাজারের মোড় এটা দেখতে পাচ্ছ লেখা আছে, এটা থেকে আমরা উপরে যে রাস্তাটা আছে ওটা ধরে চলে যাব। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই উপরে ধরে ব্রিজ দেখা যাচ্ছে, ওটা ক্রস করতে হবে, তবে সিকিমের ওই দিকে এন্ট্রি করবে। এই দিক দিয়ে ঢুকবে না তোমরা। আমরা আবার ব্যাক করবো, পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের সুন্দর তিস্তা নদী। আমরা রয়েছে এখন তিস্তা ব্রিজের ওপর, যেটাতে সিকিম এন্ট্রি করে সেই ব্রিজটা। আর দেখতে পাচ্ছ ওখানে ট্যানেলটা তৈরি হচ্ছে, আর এখানে এই ট্যানেলটা তৈরি হচ্ছে জন্য এখানে বেশিক্ষণ কোনো গাড়ি দাঁড়াতে দেয় না। তো আমি একটুখানি দাঁড়িয়ে জাস্ট ভিডিওটা করছি। কাজ চলছে দেখতে পাচ্ছ, আর কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে। ওয়েলকাম টু কালিম্পং। এদিক দিয়ে আমরা নিচে চলে যাব, উপরে চলে গেল কালিম্পং। চলো, ওয়েলকাম টু সিকিম। এখানে কিছু করতে হবে নাকি? লাস্ট আমরা চলে আসছি সিকিম। তো দেখতে পাচ্ছি যে নদীর ওই সাইডটায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই সাইডটাই সিকিম। পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে গিয়ে ব্রিজটা ক্রস করে তোমাদের আসতে হবে মিল্লি থেকে তোমাদের ডান দিকে একটা টার্ন চলে যায়, সেই টার্ন দিয়ে ব্রিজ ক্রস করে তোমাদের এখানে এদিকে আসতে হবে। আর একটু আগে যেটা দেখলে পুলিশ আমাদের দাঁড় করিয়ে নাম্বার নোট করে নিল অ্যান্ড তাদের সেফটি রুলসের জন্য। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি আগের দিকে আমাদের ডেস্টিনেশনের দিকে। চলো, আমরা আসলাম এদিক দিয়ে অ্যান্ড ইউটার্ন, আবার ইউটার্ন, এটা চলে যাবে। এখানে দেখো লেখা আছে শিলিগুড়ি মিল্লি, যে বোর্ডটা আছে ওই বোর্ডটা তোমরা একটু ফলো করতে পারো। সোজা উপর থেকে উঠে যাচ্ছে, গাড়িটা চলে যাচ্ছে, সেই গাড়িটা রাস্তার দিকে আমরা যাবো। আর এদিকে কিছু নেই, এদিকে অন্য সিকিম চলে যাচ্ছে ডাইরেক্ট, অ্যান্ড আমরা চলে যাবো এদিকে। ঠিক আছে, চলো যাওয়া। রাস্তা ক্রস হয়ে যাচ্ছে, এই দিকে রাস্তা, ডান দিকে রাস্তাতে আমরা, তারপর এই ব্রিজ ধরে যেতে হবে। কিছুটা আসার পর তবে এরকম একটা মোড় পড়বে, উপরে একটা রাস্তা চলে গেল, এখানে দেখবে লাল রঙের মন্দির রয়েছে, সেখান থেকে আমরা ডান দিকে যাবো। ঠিক আছে, তারিবির কি যাচ্ছে? তারিবির হ্যাঁ কিছুটা এসে দুটো টার্ন পড়বে, আমরা যাবো বাঁ দিকে এই রাস্তা ধরে। উপরে দেখো লেখা আছে জাম্বলিং, পোস্টার পাই যাবে একটা। এটা না থাকলেও তোমরা চলে আসবে বাদিকে। ভাই পাহাড়ে এসে তো গরম লাগে, ফার্স্ট টাইম দেখছি। জলের বোতল নিতে আবার নেমে জলের বোতল নিয়ে আবার উঠছি উপরে, বিশাল গরম। জানি না ওখানে গিয়ে এখন কি পাবো, তাহলে লাভ কি হলো পাহাড়ে এসে। আর একটা টার্নিং আসবে এদিক দিয়ে গিয়ে সোজা ইউটার্ন। তো আমাদের গাড়ি স্ট্যান্ডে লেগে গেছে, আমরা এই রাস্তা হয়ে আসলাম। সেবক হয়ে আসলে এই রাস্তা হয়ে আসতে হবে, অ্যান্ড তোমরা যদি সিকিম নামচি হয়ে আসো তবে এই রাস্তা হয়ে আসতে হবে। তারেভির রয়েছে এদিকে, এটা গেট রয়েছে, টিকিট কাউন্টার। এসে টিকিট পার পার্সন 40 অ্যান্ড বাইকের জন্য হচ্ছে 20 টাকা করে। আমরা এখন যাচ্ছি আগে, দেখা যাক। বেশ সুন্দরই লাগছে আপাতত, আমি জানি না ভেতর কী পাবো। সুন্দর সুন্দর রঙের ফুল, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। আসলে পরে অবশ্যই তোমরা এটা খেয়াল করবে, নো স্মোকিং জোন, কেউ কিন্তু স্মোক করো না, ফাইন লেগে যাবে। তারেভিরের গোটা লুকটা ঠিক এরকম হচ্ছে, এখানে পোস্টার লাগিয়ে দিয়েছেন, আর অনেক বসার জায়গাও রয়েছে, সামনে একটা শেড রয়েছে। এই দেখো নিচের ভিউটা ঠিক এরকম, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। ব্রিজটা যে ক্রস করে আসলাম আমরা, এই যে ব্রিজটা, সেটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এখানে এসে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে এখন, কারণ তোমরা পাতাগুলো দেখে বুঝতে পারছো কতটা হাওয়া হচ্ছে। ঠিক কীভাবেই হেঁটে যেতে হবে, শেডিং প্রাইস তোমরা দেখতে পাচ্ছ, ওই সেই চূড়াটাতে আমরা যাচ্ছি, 2 কিলোমিটার হাঁটতে হবে। তো অনেকেই বলতে পারবেন, কিন্তু আমরা তো যেতেই হবে, আমাদের এত কষ্ট করে এত দূর এসেছি, অবশ্যই যাবো। আজকে টুরিস্টদের সংখ্যা অনেকটাই কম রয়েছে, যাই হোক যত ফাঁকা থাকবে ততই ভালো। সাইডে এরকম সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এগিয়ে। কত বড় ক্যাকটাস দেখতে পাচ্ছ তোমরা, দারুণ। এখানে একটা রেস্টুরেন্টে রয়েছে তারেভিরে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো, উপরে পেয়ে যাবে। এখানেও সিঁড়ি দিয়ে যাওয়ার পথে তোমরা এদিক দিয়ে রাস্তা রয়েছে, এখানেও পেয়ে যাচ্ছ।
যেতে পারবে। তারেবের রিসর্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিচে, তোমরা এখানে কল করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো যারা ইন্টারেস্টেড। জায়গাটাতে সত্যি একটা প্রাকৃতিক শান্তি রয়েছে, আশেপাশে অনেক পাইন গাছও রয়েছে, পাইন গাছও তোমরা ফটো তুলতে পারবে। লাভার মতো অতটা ঘন পাইন না হলে পরে এখানে এনাফ রয়েছে যা পাইন গাছের দরকার হয়। আর এখানে কাপলদের জন্য একটা খুব পারফেক্ট একটা প্লেস এটা। হ্যাঁ, একাকিত্বে কিছু সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা তুমি দেখতে পাচ্ছ এখানে। টোটাল জায়গাটা হাতের মধ্যে হাত ধরে বেশ 2 কিলোমিটার হাঁটতে পারবে তারা। যারা নিউ কাপল রয়েছে তাদের জন্য একটা রোমাঞ্চকর রাস্তা হতে পারে এটা। আর ফ্যামিলি অলসো, ফ্যামিলির জন্য একটা পারফেক্ট প্লেস। তো আমি চাই তোমাদের অবশ্যই তোমরা আসো, এত সুন্দর প্রাকৃতিক শোভাকে উপভোগ করার সুযোগ করে দাও ফ্যামিলিকে। অ্যান্ড নিজেরাও আসো, যারা বাইক রাইডার্স রয়েছে আমাদের মতো তারাও অবশ্যই আসো। জায়গাটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানো। আর কিছু কি বলার, আরও যাবো সামনে, চলো দেখি কি আছে সামনে। সুন্দর একটা বসার জায়গা রয়েছে, উপরে ফ্ল্যাগ রয়েছে। এখান থেকে নিচের ভিউটা দেখো, এখানে ছোট্ট একটা সিকিম শহরটা রয়েছে, সিকিমের একটা পার্ট। রাস্তাগুলো খুব সুন্দর লাগছে, সুন্দর মতো। চারিদিকে এখানে রেলিংটা নেই, এখানে চাইলে তোমরা একটু নিচে নেমেও সুন্দরভাবে এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেই পারো সবুজ ঘাসের ওপরে, এটাও সুন্দর লাগছে। এই সেই রাস্তা, এখান থেকে আমি কিছুটা নিচে নামলাম। এখান থেকে টোটালটাই ব্যারিকেড ছাড়া, এখান থেকে জাস্ট ভিউটা দেখে নাও, যা পরিমাণ হাওয়া হচ্ছে অসাধারণ লাগছে, স্বস্তি ফিল। কিছুটা আগাতে পারো, তো আমি সাজেস্ট করবো তোমাদের যেতে না, কারণ টোটালটি খাদ রয়েছে ওই সাইডে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা পাথরে দাঁড়িয়ে আছি, আর এটুকুই আছে, তারপরে কিন্তু একটা খাদ রয়েছে। তো একটু সাহস করে আসলাম আর কি, এত সুন্দর সিনারিটা উপভোগ করতে। তো সত্যি অসাধারণ লাগছে। চলো এবার একটু শেষ মাথা ওইদিকে রয়েছে, ওই দিকটা যাওয়া যাক। ফ্ল্যাগগুলোর ধরুন আরও কিছুটা এক্সটেন্ড করছে ভিউটিকে। শিবের মন্দির রয়েছে এখানে, সবাই দেখতে পাচ্ছ স্টোন সাজিয়ে রেখেছে। এত তো পারবো না, জাস্ট আমি দুটো করে দিচ্ছি যদি কিছু কামনা পূরণ হয়ে থাকে। চলো নিচে যাওয়া যাক। এই পর্যন্ত রেলিং দেওয়া শেষ, এখানে নিচে রয়েছে আর উপরে রয়েছে, ওরা উপরে উঠেছে জঙ্গলের মাঝখান দিয়ে। সবাই একটু রেস্ট করছে, তারপরে আবার আমরা ওই দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে যাবো। তোমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট ভিউটা দেখো। পাইন বনের মাঝখানে এরকম সুন্দরভাবে একটা সিঁড়ি করা হয়েছে। এমনি পাইন বন হাঁটতে আমাদের যথেষ্ট ভালো লাগে, তার মধ্যে এরকম সিঁড়ি থাকলে তো কোনো কথাই নেই। ভিউটা আরও যথেষ্ট পরিমাণে বিউটিফুল লাগছে, তোমরা একবার জাস্ট দেখো। আর খালি চোখে যা লাগছে না বলে বোঝানো যাবে না। চারিদিকে রয়েছে ফরেস্ট, মাঝখানে আমরা হেঁটে চলছি। দারুণ স্যার খেলাটা খেলছে, রোদ আসছে মাঝে, আবার রোদ নাই হচ্ছে, অসাধারণ। এই পর্যন্ত রেলিং কমপ্লিট। এখন আমরা অফরোড পায়ে হেঁটে, এ দেখছো খাড়া ঢাল সাইডে, এদিকেও খুব সরু পথ। ওরা বসে পড়ছে, ওরা আর বলছে আসবে না, আমাকে পাঠালো যে তুই দেখে আয়। আর আমার কিউরিওসিটি একটু বেশি সব বিষয়ে, আমি যাচ্ছি দেখতে উপরে কী আছে, তোমার সাথে থাকো। তো আমি এখন রয়েছি তারেবীরের টপ অফ দ্য হিলে। তো আমার চারদিকে রয়েছে খাড়া খাদ, অ্যান্ড আমরা একদম চূড়ে চলে আসছি অনেকটা দূর থেকে হেঁটে। এদিকে অনেকেই আসতে চায় না, অনেকে আসতে ভয় পায়, বাট আমি আসলাম কারণ এত কষ্ট করে এসে অ্যাট লাস্টে কী আছে যদি না দেখি তাহলে মানে একটা আফসোস থেকে যাবে। তো সেই আফসোসটা আমি রাখতে চাই না, সেই জন্য অ্যাট লাস্ট আমরা চলে আসলাম। অ্যান্ড এখানে কিছুক্ষণ থেকে বসে তারপর আমরা আবার ব্যাক করবো। চলো। চোখে পড়লো হেলিকপ্টার উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ক্লিয়ার আসছে না হয়তো। ফেরার সময় দেখো কত সুন্দর একটা ফুল চোখে পড়লো, কি দারুণ ফুলটা, দেখছো খুব সুন্দর। ওটার সময় সবাই হালুয়া টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন বসে পড়ছে, এই নিয়ে 4বার বসলো এখানে। ও এইখানে পাশে একটা হোটেল রয়েছে, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। মেনু কার্ড এখানে দেখে নেওয়া হচ্ছে, কোথায় কত দাম আছে দেখে রাখবো, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। প্লেসটা কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমরাও আসো, ঘুরে যাও, এত সুন্দর একটা ইন্টারেস্টিং জার্নির সাক্ষী তোমরাও থাকো। দেখা হচ্ছে পরের কোনো এক ট্রাভেলিং ব্লগে। টাটা।